হে গাইস, কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসছি টেকেরহাট থেকে গতকালকে দিনের বেলা, নাকি সরি গত পরশু দিনের বেলা চলে আসছি। ব্লগে আপনারা দেখছেন হয়তো, বা ব্লগে বারবার ওটা ফরিদপুর টেকেরহাট বলতেছিলাম। আসলে ফরিদপুর টেকেরহাট হবে না, মাদারীপুর টেকেরহাট হবে। আবার গোপালগঞ্জের ভিতরেও কিছুটা পরে। আমি যে জায়গাটায় ছিলাম রাজৈর উপজেলা, এটা আসলে গোপালগঞ্জের ভিতরে পড়ছে নাকি মাদারীপুরের ভিতর পড়ছে আমি ক্লিয়ার না, হয়তো বা গুগল ম্যাপ দেখলে বা ডাটা দেখলে বলতে পারবো। এটা হচ্ছে টেকেরহাটের কাছাকাছি, মানে রাজৈর উপজেলার ভিতরে এটি দেখছেন। আর ঢাকার ভিতরে আসার পরে গতকালকে ভাবছি অনেক কাজকর্ম ছিল, কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম, যেগুলো শেষ করব। কিন্তু দুঃখের বিষয় ঢাকা এত গরম ছিল, আমি ওখান থেকে আসার পরে পুরোটাই মানে মাথা খারাপ হয়ে যায় গরমে। তারপরেও ছোটোখাটো কিছু কাজ শেষ করছি। এরপরে আজকে ভাবছি যে একটু ঠান্ডা পড়বে, কিন্তু আজকে তাপমাত্রা বাপ রে বাপ, বাইরে বের হইলে মনে হয় কেউ আমার ডাইরেক্ট চুলার উপরে দিছে, এরকম একটা অবস্থা। তো তারপরে টেকনিক্যাল কিছু ভিডিও বানানোর কথা ছিল, সেটাও বানাইতে পারি না, যার কারণে মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডে আপনারা 3 দিন টানা 4 দিন কোনো ভিডিও দেখেন নাই। এখন রাত হয়ে গেছে 8টা বাজে, আর এখন রাস্তাও একটু ফাঁকা হয়েছে, জ্যাম কমে গেছে, আর গরমটাও কমে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। যার কারণে চিন্তা করলাম আপনাদের সাথে কিছুক্ষণ বকবক করে আসি। এই হচ্ছে অবস্থা। তো চলেন আগার নতুন রাস্তার দিকে যাচ্ছি, তারপরে কথা হচ্ছে। এটা নতুন রাস্তা, একটু রিফ্রেশ হওয়ার জন্য ঢাকার ভিতরে মিরপুর 60 ফিটেই যেহেতু আমি থাকি, আর আশেপাশে বড় কোনো জায়গা নাই, এটাই আমাদের শেষ ভরসা। আগে তো গ্রামের ওই সাইডে থাকতাম, তখন তো অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, বাট শহরের ভিতর তার জায়গা নাই। কি করার, আর ম্যাক্সিমাম ভিডিও এর জন্য দেখেন এইখানেই বানাইতে, কারণ আসলে স্পেস তো লাগবে কথা বলার, আর ঢাকার ভিতরে এরকম স্পেস পাওয়া তো মুখের ব্যাপার না। যার কারণে এইখানেই সব বাইকাররা একটু সন্ধ্যাবেলা আসে, আড্ডা ঠাড্ডা দেয়। এই হচ্ছে অবস্থা। বেলুনটা উড়ে আসছে বাচ্চার হাতে, আমি মনে করছি কিছু একটা হঠাৎ করে আসছে, তো ভাবছি যে একটা ইট বা কিছু একটা পড়ছে, কিন্তু পরে দেখলাম বেলুন। বাট ব্রেক করে ফেলছি একদম জায়গায়। ও মা, এদিক দিয়ে যাওয়া যাবে না? যাওয়া যাবে, কে বলছে যাওয়া যাবে না? অফরোড। আমার ইয়েলো লাইটটা জ্বালাই, এই যে ফক। আমার এই লাইটটা ভালোই আলো দেয়, কিন্তু একটা জিনিস আমি ফিল করছি যে একদম মানে আমি যে আগে যে রাতের ট্যুরগুলো করতাম, ওই ট্যুরগুলোর জন্য এই আলোটা যথেষ্ট না। এখন বলতে পারেন যে এইটা এত বিবেচনা করে লাগাইলাম, এখন এই কথা কেন বলতেছি, বাজাইতে দে আমারে। এখন এই কথা বলতেছি কারণ আমি বলি যে এই লাইটটা যে খারাপ তা বলতেছি না, আমি বলছি যে আমার যে A7 ফগ লাইট ছিল তার থেকে এইটার আলো অনেক কম, আর এটা রিলেট হলে কিছুই লাগে না, ছোট। বাট এই লাইটটা হচ্ছে আমার এমটি বাইকের সাথে মানে অ্যাডজাস্ট খুব ভালোভাবে হয়, খুব সুন্দরভাবে হচ্ছে আলোটা ফোকাস করে, যেহেতু এমটিরও প্রজেকশন হেডলাইটে যে গোল, আর এই দুইটাও একটু গোল গোল ছোটো ছোটো, জাস্ট দেখতে ভালো লাগে, এর জন্য হচ্ছে বলছি যে ইয়া লাগে। কিন্তু আলো যে অনেক বেশি তা না, যার কারণে একটু হাই স্পিডিং করলে মোটামুটি সমস্যা হয়। বাট আমি তো এখন খুব বেশি গভীরে মানে নাইটে ট্যুর করা বন্ধ করে দিয়েছি, যার কারণে আমি আর এক্সট্রা ফগ লাইট লাগাবো না। এইটা আছে যেটা, এটা দিয়ে চালিয়ে নিব। এটা যে খুব রিস্কটা না, বাট মোটামুটি চলে। আর দুইটা যেহেতু আছে ইয়েলো, আবার এই যে হচ্ছে হোয়াইট, তো মোটামুটি পোষায় যায়। বাট একটু উচ্চ স্পিডের ক্ষেত্রে রাতের বেলা একটু সমস্যা করে, এই হচ্ছে ব্যাপার। এটার যে পাওয়ার সেই তুলনায় সে ব্যাটারিতে খুবই কম প্রেশার দেয়, অনেক কম প্রেশার দেয়, যেটা আমি ফিল করতে পারলাম আর কি। আবার রিলেট হলেও কিছুই লাগতেছে না এই লাইটের ক্ষেত্রে। FZS V3 বাইকটা অনেক কমফোর্টেবল একটা বাইক, ফ্যামিলি বাইক। বাট এই বাইকটিতে না কাউকে বসলে মানায় না, আমি দেখছি মোটা চিকন ছেলে মেয়ে কাউকেই মানায় না। দেখেন উনি চালাচ্ছে, মানাচ্ছে না, কেমন যেন লাগতেছে, একটু অদ্ভুত লাগতেছে FZS V3-এর ক্ষেত্রে। সবাইকে আমি এটা খেয়াল করছি, বাট গাড়িটা চালায় মজা, এটা মানতে হবে। ওকে, ঘুরতে ঘুরতে চলে আসছিলাম পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে, আর এখানে আমাদের ছোটবেলার গ্রুপে ভাই ব্রাদার আছে, তারা আড্ডা দেয় প্রতিদিন, মাঝে মধ্যে আমিও আসি সময় পাইলে। তো আপনাদের যে জিনিসটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে ইন্তিসার, এটা হচ্ছে ইয়ামাহা একটা ক্রুজার বাইক। আর এই বাইকটার ইতিহাস আপনাদের বলবো, চলেন। চালানোর খুব ইচ্ছা হয়েছে, চালাইতে আমি আপনাদেরকে এটার একটু ইতিহাসটা বলি। ওকে, এই গাড়িটা চলছে 15,900 কিলোমিটার। গাড়িটা একটা 4th গিয়ারের গাড়ি। আর এই যার কথা বললাম উনি হচ্ছে এই গাড়িটা 17 বছর ধরে ব্যবহার করতেছেন। এখন আপনারা অবাক হইতে পারেন যে 17 বছর ধরে এই গাড়িটা যদি চলে, তাহলে এই গাড়িটার চেহারা এরকম কি করে হয়। আমি আপনাদের গাড়িটার চেহারাটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে কেন এত অবাক হইলাম। লক্ষ্য করেন, গাড়ি 17 বছর ধরে চলছে, এই গাড়িটা একটা নাটও নাকি সে বদলায় নাই। আমি তার কাছ থেকে ইন্টারভিউ নিব। দেখেন গাড়িটা দেখে মনে হচ্ছে না জাস্ট শোরুম কন্ডিশন, জোস। যত্ন করলে রত্ন মিলে।
আসলে কথাটা আবারও স্বীকার করতে হয়। জাস্ট আপনারা বাইকের লুকসটা দেখেন, যদিও রাতের বেলা অন্ধকার, জানি না কেমন দেখা যাচ্ছে, তবে ক্রুজার বাইকের প্রতিও আমার আলাদা একটা দুর্বলতা আছে। গাড়ি হচ্ছে 4 গিয়ারের, 2, 3, ও এখনো সুপার ফ্রেশ কন্ডিশন, বোঝাই যাচ্ছে। গাড়ি কোথাও একটু ভাইব্রেশন নাই, কোথাও ব্যালেন্স হারানোর কোনো ইয়ে নাই, জাস্ট অসাম, জোস লাগতেছে। ভিডিওটা দিনের বেলা করলে আপনারাও একটু মজা পাইতেন, গাড়িটার সামনে ড্যাশবোর্ড আর চালানোর কৌশল দেখে আপনারাও মজা পাইতেন যদি ভিডিওটা দিনের বেলা হইতো। কি ব্যাপার, হেডলাইটে কি আলো নাই? হেডলাইট তো আমি জ্বালাইলাম। পাসিং, ও হ্যালোজিন তো, ওই জন্য আলো সম্ভবত কম। অসাধারণ লাগতেছে, ও সুপার ব্রেকিং। সিরিয়াসলি ম্যান, মিটারটায় মনে হয় একটু সমস্যা আছে, স্পিডোমিটারটায় ওইভাবে উঠতেছে না। স্পিড আমার অনেক উঠতেছে কিন্তু মিটারে শো করতেছে না। এত সুন্দর ফ্রেশ কন্ডিশন। ও মাই গড, বাইকের আপনি দেখেন, এটা কি সম্ভব আদৌ? ঢাকা মেট্রো হ 210786, এটা হচ্ছে বাইকের সিরিয়াল নাম্বার। আচ্ছা, গাড়িটা তো আপনারা দেখলেন, এই হচ্ছে গাড়ি। আর চলেন বাইকের মালিকের সাথে পরিচয় করাই দিই। না, এই মালিক না, বাইকের মালিক হচ্ছে আমাদের এই যে বড় ভাই। ভাই, আপনার কাছ থেকে বিশাল একটা ইন্টারভিউ নেবেন, ওইদিকে আগে চাইপে বসেন, আমার বসতে দেন। এই বাইক এখনো এত চকচকা কিভাবে, আর এটা কত বছর ধরে ব্যবহার করতেছেন, কত হাজার চালাইলেন সব? এই বাইকটা আমি কিনছি 2005-এ ফেব্রুয়ারিতে। আচ্ছা, তো 2005 থেকে অদ্যাবধি পর্যন্ত আমার কাছে আছে। 2005 থেকে 2022 সাল 22 সাল পর্যন্ত 17 বছর পুরোটাই আমার কাছে আছে এবং আমি এক হাতে চালাই। আচ্ছা, আমি পারতপক্ষে কাউকে চালাইতে দেই না। আচ্ছা, 2-1 ড্রাইভার ছাড়া যদি রিকোয়েস্ট করে, এছাড়া কাউকে দেই না, নিজেই চালাই। আচ্ছা। তো আমি এটার মেনটেন্যান্সটা খুব, প্রতি 1000-এ আমি এটার মোবিল ফেলে দিই। 1000-এর বেশি আমি ইউজ করি না। আচ্ছা। এবং আমি 17 বছরে শুধু ব্রেক প্যাড, তারপরে আপনার ক্লাচ প্লেট, এছাড়া আমি আর কিছু বদলাইনি। মানে কোনো নাট বোল্ট কিছুই বদলানো হয়নি? নাট বল্টু টায়ার যদি কোনো কিছুই বদলাইনি। টায়ারগুলোও এখনো 17 বছর আগের টায়ার চলতেছে। মাই গড। তারপরে এটা ওয়ান কাইন্ড অফ মিরাকেল। আর সবচেয়ে বড় কথা হলো যত্ন। আপনি যত্ন নেবেন, শরীর বলেন, মেন্টালি বলেন, গাড়ি বলেন, সবকিছু ভালো থাকবে। সবকিছু, বরং মানুষের চেয়ে গাড়ি আরো ভালো থাকে যদি গাড়ির পার্টস চেঞ্জ করা যায়। মানুষের তো পার্টস চেঞ্জ করা যায় না। মানুষেরটাকে আপনাকে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে নিজেকে ফিট রাখতে হয়। যেমন আমি কিন্তু 63 ইয়ার্স ওল্ড। আচ্ছা, আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না। আরে করবে কেন? আলহামদুলিল্লাহ আমার গাড়ির মতো আমি এখনো ফিট। যাক, এইটা হচ্ছে সবথেকে ভালো ব্যাপার। ওই যে ওনার গাড়ি হচ্ছে সবাই এখন টেস্ট রাইড দিতেছে, কারণ আসলেই খুব সুন্দর চকচক। আপনারা দেখলেন এতক্ষণ ভিডিওতে বলতেছিলাম। থ্যাংক ইউ ভাই, আপনার এই গাড়ি আরো 17 বছর টাইকে থাকুক এইভাবেই, যেন একটা স্ক্র্যাচ না পড়ে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ব্রাদার। হায় রে, গাড়িটা চালাইয়ে মনে হচ্ছে যে আমার গাড়িটা ওরকম যত্ন করা দরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ওনার গাড়িটা এতদিন এত পরিষ্কার থাকার আবার কারণও আছে। কারণ উনি তো রাফ ইউজ করে না। রাফ ইউজ বলতে আমি সেটাই বুঝাচ্ছি যে আপনি বাইকটা নিয়ে ট্যুরে বের হইলেন, 1000-2000 শেষ না করা পর্যন্ত বাইকের যত্ন করতে পারতেছেন না, কারণ আপনি ট্যুরে আছেন ওই অবস্থায়। আর উনি যেটা করছে, বাইকটা নিয়ে ওনার আবার আরও একটা ক্রুজার বাইক আছে, সেটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার। যেহেতু ক্রুজার ফ্যান, তো দেখা যায় যে উনি দুইটা নিয়ে বের হইতেছে, আবার ওই বাইকটার যত্ন করতেছে, বাসায় যাবে মুছে টুছে সুন্দর করে ঢেকে রাখবে, আবার পরের দিন বের হবে মুছবে, তারপরে এরকম যত্ন করলে টিকে আর কি। কিন্তু কথা হচ্ছে যে অনেকে তো এরকম যত্ন করার সুযোগ পায় না, সময় পায় না। যেমন আমার ইচ্ছা করে আমি যত্ন করি, কারণ আমি কোন কোন পয়েন্টগুলো ভালো করে যত্ন করতে হবে এটা আমার একদম মুখস্থ, কিন্তু সেই সুযোগটা আমি পাই না, সেই সময়টাও আমি পাই না। যার কারণে হচ্ছে এই ঘটনা যে ফুল যত্ন
করা যাচ্ছে না। যাই হোক, তারপরও বাইক হচ্ছে একটা শখের জিনিস। এখন যেমন ওনার এই বাইকটা এমন হয়ে গেছে, 17 বছর ধরে এই বাইকটাকে উনি যত্ন করতেছেন, চাইলেও এই বাইকটা উনি হুট করে বিক্রি করতে পারবেন না, কারণ এটার প্রতি একটা আবেগ, এটার প্রতি একটা ভালোবাসা ওনার জন্ম নিয়ে গেছে। 17 বছর, চিন্তা করেন এই 17 বছরে বাইকটা কি যত্ন করছে। মাত্র 16,000 কিলোমিটার চলছে, বাট বাইকটা আপনি দেখেন একদম শোরুম কন্ডিশন। আবার কাহিনী আছে, কোয়ালিটিও ভালো হইতে হবে। কোয়ালিটি ভালো না হইলে কখনোই আপনার একটা জিনিস যত্ন করলে অত পরিমাণ টিকবে না। হ্যাঁ টিকবে, একটা লিমিটেড টাইম পর্যন্ত টিকবে, তারপরে টেম্পার নষ্ট হতে থাকবে। বাট সেটা যখন ওই বাইকটা কিনছে ওটা কোয়ালিটিফুল একটা বাইক ছিল, এখন আর ওরকম কোয়ালিটিফুল বাইকগুলো পাওয়া যায় না। তার কারণ হচ্ছে যত্ন করলে যত্নটার স্লোটা আর কি আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ভাল লাগছে, খুব ভাল লাগছে, একটু মোটিভেশন পাইলাম বাইকের যত্ন দেখে।